আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আজ পবিত্র মাহে রমজানের পরে ঈদুল ফিতরের পরের প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে এই পবিত্র জুমার দিন দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সত্তার নাম স্মরণ করছি আর প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনার কাছে হাজারো শুকরিয়া যে আপনি দীর্ঘদিন সিয়াম সাধনার পরে পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতরের পরে আমাদেরকে জুমার দিন দান করলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, ইন্না ইয়াউমাল জুমআতি ঈদুল লিল মুসলিমিন, নিশ্চয় জুমার দিনটা পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহার মতো একটা ঈদের দিনের মতো আনন্দের দিন। দীর্ঘ এক সপ্তাহ পরে আসে এই পবিত্র জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলিকা আদম ওয়া দুফিনা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন এই পবিত্র জুমার দিনে। তার ইন্তেকাল হয়েছিল জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে উল্লেখ করেছেন, এই জুমার দিনই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে কিয়ামত করবেন। এভাবে অসংখ্য অগণিত ফজিলাতের মাধ্যমে বেষ্টিত এই পবিত্র জুমার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে কিছু নির্দিষ্ট সময় রয়েছে যেই সময় বান্দার ইবাদত বন্দি কবুল হয়, দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। এজন্য এই পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহার মতোই এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন। হাদিসের মধ্যে লেখা আছে, ইন্না ইয়াউমাল জুমাত হুয়া সাইয়্যিদুল আইয়াম, এই 7 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিনের নাম হলো পবিত্র জুমার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করবেন, আল্লাহ মনের আশা পূরণ করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়ের আশা, মনের বেদা আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।